শেষ দুটো ভিডিওতে আলোচনা হয়েছিল এই পুজোর সময় গ্যাস অম্বলের সমস্যা এবং সর্দি কাশি জ্বর গলা ব্যথার সমস্যা হলে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ আপনাদের হাতের কাছে রাখতে হবে তাই নিয়ে। আর আজকে আলোচনা করব আরও কিছু শারীরিক সমস্যা যা প্রায়শই কারো না কারো ক্ষেত্রে ঘটে থাকে তাই নিয়ে এবং তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে। প্রতিটা ক্ষেত্রেই আমি একটা করে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেটা সেই সমস্যার জন্য সব থেকে বেশি ব্যবহার করা হয়। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই বলবো, চলাফেরা করতে গিয়ে বা ছোটাছুটি করতে গিয়ে পড়ে গিয়ে কোথাও কেটে ছড়ে গেলে, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে যেটা বেশি দেখা যায়, সেই কাটা ছড়ার জায়গায় লাগিয়ে দিন ক্যালেন্ডুলা মাদার টিংচার। একটু তুলোতে ক্যালেন্ডুলা মাদার টিংচার নিয়ে ওই কাটা ছড়ার জায়গায় লাগিয়ে দিন। ক্যালেন্ডুলা মাদার টিংচারের পরিবর্তে ক্যালেন্ডুলা অয়েন্টমেন্টও ব্যবহার করতে পারেন, দেখবেন খুব তাড়াতাড়ি জায়গাটা শুকিয়ে যাবে। একই রকমভাবে এই চলাফেরা করতে গিয়ে বা ছোটাছুটি করতে গিয়ে কোথাও পড়ে গিয়ে বা কোথাও আঘাত লেগে জায়গাটা ফুলে গেলে এবং ব্যথা হলে খেতে হবে আর্নিকা 30 4টি থেকে 6টি ডোজ 15 মিনিট থেকে 3 ঘন্টা ছাড়া ব্যথা এবং ফোলার তীব্রতা অনুসারে। এরপর ধরুন হঠাৎ করে শরীর খুব দুর্বল লাগছে, মাথা ঘুরছে, চলাফেরা করতে গেলে মনে হচ্ছে যেন পড়ে যাবে, তাহলে খেতে হবে জেলসিমিয়াম 30 4টি ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। কিছু শারীরিক সমস্যা যেমন সুগার থাকলে, সোডিয়াম পটাশিয়াম লেভেল রক্তে ফল করলে এই সমস্যা দেখা যেতে পারে, তাই প্রয়োজন মতো ব্লাড টেস্ট করে নিতে হবে। এরপর বাসে ট্রামে চড়ে কোথাও গেলেন, হয়তো বমি ভাব হলো বা বমি হলো, অথবা কোথাও কোনো খাবার রান্না হচ্ছে, সেই খাবারের গন্ধে যদি গা বমি ভাব দেয়, তাহলে খেতে হবে ককিউলাস 30 4টি ডোজ 1 থেকে 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। যদি কারো এই বাসে ট্রামে চললে গা বমি দেওয়া বা বমি হওয়ার প্রবণতা থাকে, তাহলে সে বাসে ট্রামে চড়ার কমপক্ষে 2 ঘন্টা আগে থেকে 6টি ডোজ ককিউলাস 30 খেয়ে যেতে হবে 1 ঘন্টা ছাড়া ছাড়া 1 ফোঁটা করে। এরপর প্রচণ্ড খাটাখাটুনির পর বা খুব বেশি হাঁটা চলার পরে অসহ্য গা হাত পায়ে যন্ত্রণা ব্যথা হলো, তাহলে খেতে হবে রাস্টক্স 200 4টি ডোজ 1 থেকে 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে, ব্যথার তীব্রতা অনুসারে। এরপর ধরুন চোখের মধ্যে হঠাৎ করে ধুলোবালি পড়ে চোখ প্রচণ্ড কড়কড় করছে, চোখ লাল হয়ে গেছে এবং চোখ থেকে অনবরত জল পড়ছে, তাহলে খেতে হবে ইউক্রেসিয়া 30 4টি ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এছাড়া শরীরে যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা যদি খুব জোরে চাপ দিলে এবং গরম সেঁক দিলে কমে, তাহলে খেতে হবে ম্যাকফস 30 4টি ডোজ 8 ঘন্টা থেকে 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে, ব্যথার তীব্রতা অনুসারে। মাছ খেতে গিয়ে গলায় কাঁটা ফুটলে, যদি গলায় খুব বেশি অস্বস্তি হয় এবং ব্যথা হয়, তাহলে খেতে হবে সাইলিসিয়া 30 4টি ডোজ 1 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। আজকে যে আলোচনা করলাম, অর্থাৎ এই ধরনের অ্যাকিউট এমার্জেন্সিতে সবসময় এই হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করা যেতে পারে। এই ধরনের আরও অনেক শারীরিক সমস্যায় আরও অনেক বেশি সংখ্যক হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করা যেতে পারে, কিন্তু আমি ভিডিও খুব বেশি বড় করতে চাইছি না। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আমি আরও অনেক এই ধরনের ভিডিও নিয়ে আসব। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করে দিন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আর এই দুর্গাপুজো সবার খুব ভালোভাবে কাটুক। শুভ শারদীয়া।